ভিউয়ার্স কখনো কি ভেবে দেখেছেন আপনি বা আমি মরার পরে আমাদের ফেসবুক আইডির কি হবে? ফেসবুকে এমন একটি অপশন রয়েছে যে অপশনটি যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনি মৃত্যুর পরে আপনার ফেসবুক আইডি অটোমেটিকভাবে ডিলিট করে দিবে ফেসবুক। এখন প্রশ্ন হলো আপনি যখন মারা যাবেন তখন ফেসবুক কীভাবে বুঝবে? তো ভিডিওর একদম শেষে আমি সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আপনি যখন মারা যাবেন তাহলে ফেসবুক কীভাবে বুঝবে এবং কোন অপশনটি চালু করে রাখলে আপনার ফেসবুক আইডিটি আপনার মৃত্যুর পরে অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে। আপনি স্ক্রিনে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিলিট আফটার ডেট, অর্থাৎ আপনার মৃত্যুর সাথে সাথেই কিন্তু ফেসবুক যখন বুঝতে পারবে তখন কিন্তু আপনার ফেসবুক আইডিটি অটোমেটিকভাবে ফেসবুক আপনার ফোন থেকে অর্থাৎ আপনার আইডিটি ডিলিট করে দেবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে। ভিউয়ার্স, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যখন মারা যাবেন তখন আপনার ফেসবুক আইডির কী হবে? তো আমরা ফেসবুকে এমন একটি অপশন চালু করেছে ফেসবুক, যে অপশনটি যদি আমরা চালু করে রাখি তখন আপনার মৃত্যুর পরে সেই অ্যাকাউন্টটি কিন্তু ফেসবুক অটোমেটিকভাবে ডিলিট করে দিবে। সে কিন্তু নিজেই অ্যানালাইসিস করে কিন্তু সেই আইডিটি ডিলিট করে দিবে। তো কীভাবে আপনি সেই অপশনটি চালু করবেন আজকের ভিডিওটি সেটি দেখিয়ে দিব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে মৃত্যুর পরে কীভাবে ফেসবুক আইডি অটো ডিলিট করতে হয় কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন। ভিডিও শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো মৃত্যুর পরে আমাদের ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের প্রোফাইল সেকশনে। তো আমি এখান থেকে আমার প্রোফাইল সেকশনে ক্লিক করে দিচ্ছি। তো প্রোফাইল সেকশনে আসার পরে দেখুন 3 ডট আইকন দেখতে পাবেন, আপনারা 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। 3 ডট আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম কয়েকটি অপশন চলে আসবে। স্ক্রল করে নিচে আসবেন, একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দিবে। এরপর দেখুন একদম সবার উপরে শুধুমাত্র সেটিংস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখুন একটি অপশন দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার বলে, অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। অ্যাকাউন্ট সেন্টার অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখানে স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পরে দেখুন এখানে একদম সব শেষে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্টস। আপনাকে এই ম্যানেজ অ্যাকাউন্টস অপশনে ক্লিক করে দিতে হবে। ম্যানেজ অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা আইডির নামটি শো করবে। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফেসবুকের সাথে শুধুমাত্র ম্যানেজ বলে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, এই ম্যানেজ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ম্যানেজ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখুন একদম সর্বশেষ যে অপশনটি রয়েছে মেমোরিয়ালাইজেশন, এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এবারে এখানে একটি রয়েছে ডিটেকটিভেশন অর ডিলেশন, এখানে ক্লিক করবেন না। এটা হচ্ছে আপনার ফেসবুক আইডিটি ডিটেকটিভ এবং ডিলিট করার যে অপশনটি সেটি আপনারা এখানে ক্লিক করবেন না। সর্বশেষ যে অপশনটি রয়েছে মেমোরিয়ালাইজেশন, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখন দেখুন একদম নিচে একটি অপশন আপনি দেখতে পারবেন ডিলিট আফটার ডেট, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার সেটিংসটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখন দেখুন এখানে তাদের কয়েকটি যে টার্মস কন্ডিশন রয়েছে সেগুলো এখানে শো করছে। ডিলিট ইউর মেইন প্রোফাইল আফটার ইউ পাস এওয়ে, এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেটিংসটি অন হয়ে যাবে। আর আপনি যখন এই সেটিংসটি অন করে রাখবেন তখন আপনার যখন মৃত্যু হবে তখন ফেসবুক কিন্তু অটোমেটিকভাবে আপনার ফেসবুক আইডিটি ডিলিট করে দিবে। তো আসুন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যখন মারা যাবেন তখন ফেসবুক কীভাবে বুঝবে? দেখুন আমরা যখন ফেসবুকে আসি বা অনেকেই ট্যাগ করে, ধরুন আজকে যে মারা গেল তার যে বন্ধু বান্ধব রয়েছে বা তার পাড়া প্রতিবেশী যে রয়েছে বা যে কোনো কিন্তু তাকে নিয়ে কিন্তু ফেসবুকে পোস্ট করে। ধরুন আপনার একটি বন্ধু মারা গেল, তো এখন আপনি তার সেই বন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন যে আমার বন্ধু, তার আইডিটি মেনশন করে দিলেন যে এত এত তারিখে এত দিনে মারা গেল।
তো ফেসবুক এআই এর মাধ্যমে সেই জিনিসটাকে অ্যানালাইটিস করেই কিন্তু বুঝতে পারে যে আপনার আইডিটি এখনও বেঁচে আছে কিনা। অর্থাৎ ধরুন আপনি আজকে মারা গেলেন এবং আপনার একটি বন্ধু আপনাকে নিয়ে ট্যাগ করে মেনশন করে একটি পোস্ট করলো, তখন ফেসবুক আপনার সেই বন্ধুর যে পোস্টটি রয়েছে সেটিকে অ্যানালাইটিস করে দেখে তবেই কিন্তু আপনার এই ফেসবুক আইডিটি অটোমেটিকভাবে ডিলিট করে দেবে, যদি আপনি এই অপশনটিতেই চালু করে রাখেন। আর আপনি যদি এই অপশনটি যদি চালু করে না রাখেন, সেক্ষেত্রে যখন আপনি ট্যাগ করবেন তখন কিন্তু আপনার আইডিটি ডিলিট করবে না। আপনি যখন এখানে এসে এই অপশনটি চালু করে দিবেন এবং আপনার কোনো ফ্রেন্ডস বা বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী যেই হোক না কেন যখন আপনাকে নিয়ে পোস্ট করবে যে আপনার মৃত্যু হয়েছে, তখনই কিন্তু আপনাকে তারা ট্যাগ করবে, মেনশন করবে, আর ফেসবুক এর মাধ্যমে সেটা অ্যানালাইজ করেই কিন্তু আপনার এই আইডিটি কিন্তু একদম ডিলিট করে দিবে, অটোমেটিকভাবে কিন্তু ডিলিট করে দিবে যদি আপনার এই অপশনটি চালু করা থাকে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। বিকজ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।